আল্লাহর কাছে না চায় কেউ যদি বান্দার কাছে চায় তাহলে এটা শিরিক হয়ে যায়। শিরিক ফিদ দুআ, দুআর ইবাদতের ভিতরেও শিরিক ফিল ইবাদতের একটা অংশ হলো শিরিক ফিদ দুআ। চাওয়া দরকার যার কাছে, তার কাছে না চায় চাইছে আর একজনের কাছে, যার কাছে নাই তার কাছে চাইছে। যা বলে বাবা একটা ছেলে দেন, বাবা একটা মেয়ে দেন, খাজা বাবা একটা সন্তান দেন, নাউজুবিল্লাহ, বাবা এবারের মতো পাশ করায় দেন, আর কোনোদিন নির্বাচনে খারাইতাম না, এইবারই দলাইছি, এবারের মতো পাশ করায় দেন। চাইবো আল্লাহর কাছে, না চায় চাইছে বান্দার কাছে, যার কাছে নাই তার কাছে চায়। চাইব বান্দা সব সময় একজনের কাছে, আল্লাহর কাছে। এমনকি হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দার জুতার ফিতা ছিঁড়া গেলেও এটা চাইবো আল্লাহর কাছে, ও আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়া গেছে, আমার একটা নতুন ফিতা দেন। এটা আল্লাহর কাছে চাইবে। মনে মনে ভাবতে পারেন জুতার ফিতা কিনার টাকা তো পকেটেই আছে, আল্লাহর কাছে চাই লাভ কি? চাইবো আল্লাহর কাছে। এজন্যে যদি তার কাছে না চায়, আর তিনি যদি জুতার ফিতা কিনার দোকানে যাওয়ার আগে পাও ডাইল হয়ে যায়, তখন ফিতা আর জুতা লাগাইব কোন জায়গায়? কত মানুষ আছে ঘর থেকে পাও লয়ে বের হইছে, আর সন্ধ্যাবেলায় বাড়িতে পা রাস্তায় রেখে বাড়ি ঢুকছে, আছে না নাই? সুতরাং জুতার ফিতাও যদি লাগে চাই মুকার কাছে, মালিক কে? দেনেওয়ালা কি? জোরে বলেন। চামু কার কাছে? কখন চামু? সব সময় চামু। নির্ধারিত কোনো উক্ত নাই, যখন দরকার তখন চামু, যা চামু তা পামু। যদি অসম্ভব কিছু চায়, একজন আছে তিনি অসম্ভবকেও সম্ভব কইরা দিয়া দেয়। তিনি কি? কারণ অসম্ভব বলতে যার কাছে কিছু নাই, সব কিছু যার জন্য সম্ভব। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কাদেরে মুতলাক। তিনি মৃতকে জীবিত করনে ওয়ালা, জীবিতকে মৃত বানানে ওয়ালা। তিনি অসম্ভবকে সম্ভব করনে ওয়ালা। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। অসম্ভব বলতে তার কাছে কিছু নাই। ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তার কৃতি, তার কর্ম হলো এমন, তিনি যদি কিছু চান তিনি বলেন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরি কুদরত দারি हर्च खाही आकुनी। कादरे कुदरत दारी हर्च खाही आकुनी। मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी। मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी। তার শান হলো, তার শান
তিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। তিনি যা চান সব হয়। যখন যা ইচ্ছে করেন বলবেন হও, তো সেটা হয়ে যায়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তিনি চাইলে হয়, রাজা বাদশাহ চাইলে হয় না, প্রধানমন্ত্রী চাইলে হয় না, প্রেসিডেন্ট চাইলেও হয় না, কিন্তু আল্লাহ চাইলে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে হয়। শেখ হাসিনা চাইছিল থেকে যাবে, দুপুরবেলায় খাবে, কিন্তু সব রান্নাবাড়া করে হেলিকপ্টারে চলে গেছে। খাইতে পারে নাই, কে খাওয়ায় নাই। থাকতে চেয়েছে, রাখে নাই, কে রাখে নাই। কাদেরে কুদরত দারি हर खाही आकुनी आदरे कुदरत दारी हर खाही आकुनी मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी। साहस करे बांदा चाইতে পারলে আল্লাহ দিয়ে দেয়, যদি সেই জিনিসটা বান্দার দৃষ্টিতে অসম্ভব হয়। কিন্তু রবের ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নাই। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে হাদিস এনেছেন, এক সাহাবী যুদ্ধে রওনা করেছে। সাহাবী যুদ্ধে যাইতেছে, যুদ্ধে দ্রুতগামী ঘোড়া তার নাই, তো একটা গাধা আছে। গাধার পিঠে সওয়ার হইয়া সাহাবায়ে কেরামের জামাতের সাথে সেই যুদ্ধে শামিল হইতেছে। রাস্তা চলতেছে, দূর বহু দূর, শত শত মাইল পায়দল হেঁটে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ঘোড় সওয়ার হয়ে। সাহাবী তার ঘোড়া নাই, সে গাধার পিঠে সওয়ার হইয়া গাধা লইয়া এই যুদ্ধের দিকে রওনা করেছে। মাঝপথে যখন গেছি, সাহাবায়ে কেরামের কাফেলা এক জায়গায় বিরতি দিয়েছে। দ্রুতগামী উট ঘোড়া গাধাগুলোকে পানি পান করাইতেছে, খাবার খাওয়াইতেছে, নিজেরা বিশ্রাম নিতেছে। কিন্তু এই যে গাধাটা লয়ে রওনা করছে, গাধাটারে যখন গরমের ভিতরে পানি খাওয়াইছে, মরুভূমির উপর দিয়ে হাঁটে গেছে। পানি পান করার পরে এই গাধাটা হঠাৎ করে গরমের মধ্যে পানি পান করে আরো অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে দুর্বল গাধাটা রাস্তার মাঝখানে এই গাধাটা ইন্তেকাল করেছে, মরে গেছে। সাহাবীরা সব, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ উটের পিঠে সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছে। সাহাবী মরা গাধার পাশে বসে রয়েছে। কাফেলা কিছু দূর চলে গেছে, এবার আর কেউ নাই। সাহাবী এবার গাধা পাশে লয়ে রবের লগে আলাপ শুরু করছে। আল্লাহ, যুদ্ধে যেমন একজন মুজাহিদ তোমার দিনের জন্য যুদ্ধে যাইতেছে, গাধার পিঠে সওয়ার হয়ে যাব, এত দূর পথ হেঁটে যুদ্ধে অংশ করার মতো শারীরিক শক্তি আমার নাই।
ঘোড়সওয়ার কাফেলারা চলে গেল, আমি তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব বলে ঘর থেকে বেরিয়ে এসেছি। আমার সম্বল ছিল একটা গাধা। এ গাধা লয়ে আমি বেরোইছি, এইটারে লয়ে গেলাগা। তুমি তো ওই মালিক ইউহয়ী ওয়া ইউমীত, তুমি জীবনদাতা, তুমি মরণদাতা। ও আল্লাহ, আমি একজন মুজাহিদ, তোমার দুয়ারে দুটা হাত তুলে আমি দোয়া করতেছি। ও গো মাওলায়ে পাক, আমি বান্দাটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার স্বার্থে আমার একমাত্র সফর সম্বল, মরুর উপরে হেঁটে যাওয়ার শক্তি আমার নাই। আমার একমাত্র সম্বল সওয়ারি গাধাটা মরে গেছে। ও আল্লাহ, তুমি আমার গাধাটাকে জীবিত করে দাও। ইমাম বাইহাকী riwayat করে, বান্দার চাওয়াটা আল্লাহর কাছে এমন হয়েছে, দোয়াটা করতে দেরি হয়েছে, মরা গাধা আবার নড়াচড়া দিয়া দাঁড়ায় যেতে দেরি করে নাই। কাদেরে কুদরত দারি হর চে খাহি